সকালবেলায় উঠে একটু উষ্ণ গরম জল খাই। শিম আর গাজর, তারপর ওরা আসলে ওদের খেতে। বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি, এমনি ভালো আছি, কিন্তু দেখো শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। এর আগের ব্লগেও নিশ্চয়ই তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছো কতটা ঠান্ডা লেগে গেছে। আর আমার একবার ঠান্ডা লাগলে, সর্দি লাগলে চট করে সারতে চায় না। তো যাই হোক বন্ধুরা, শরীর তো যখন আছে ভালো মন্দ লেগেই থাকবে। তো দেখো, যেহেতু ঠান্ডা লেগে রয়েছে, এখন কিন্তু বাজে বেলা 8টা। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, উঠে ওকে জল চা সব দিয়েছি। এই যেহেতু জল বলতে, যেহেতু এখন ঠান্ডার সময় একটু গরম জল করেই দিতে হয়। আর আমরা দুজনেই এমনি প্রত্যেকদিন সকালবেলায়, কি ঠান্ডা কি গরম, সকালবেলায় উঠে একটু উষ্ণ গরম জল খাই, তারপরে চা। তো যাই হোক, ওকে চা করে দিলাম, চা খেয়ে তারপরে দেখো কাজে বেরোলো। কদিন ধরে সকালবেলায় একটু ওষুধ খেতে হচ্ছে ওকে, শরীরটা ওরও খুব একটা ভালো নেই। তো টিফিন করে দিয়েছি দুদিন, কিন্তু যেহেতু শরীরটা খুব খারাপ, তাই তোমাদের দাদাভাই আমাকে বলেছে থাকা কিছু দরকার নেই করার। তো যাই হোক, ও বাইরে খেয়ে নেবে, খেয়ে ওষুধটা খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, বেলা তো অনেকটাই হলো, বিছানায় বসে আছি। আর এখন আমি যতটা দেরি করব কাজে হাত দিতে, আমার সারাদিনের কাজকর্ম ততটাই দেরি হয়ে যাবে। এবার নামতে হবে, কাজেও হাত দিতে হবে। শরীরের দিকে তাকিয়ে বসে থাকলে হবে বলো? সবাইকে খেতেও তো দিতে হবে টাইমে, তাই না? তো চলো, সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো সারাদিনে আর কি করি না করি। তো বন্ধুরা দেখো, যত আশিপাশি কাজকর্ম ছিল সব কাজগুলো সেরে নিয়েছি। আর যেহেতু একটু বেলাতেই বিছানা থেকে নেমেছি, তো সেই জন্য একবারে স্নানটাও করে নিয়েছি। স্নান করে পুজো দিয়ে ঠাকুরঘর থেকে চলে এলাম। এসেই দেখো চাল নিতে এসেছি ঘরে। এখন রান্নাঘরে গিয়ে ভাতটা বসাবো। আর টিফিনে দেখি একটা হালকা কিছু খেয়ে নেব, তারপর একবারে দুপুরে ভাত খাবো। তো চলে এলাম দেখো রান্নাঘরে। আর এই চালটা না বেশ ডলে ডলে ধুতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ যত ডলছি জলটা কেমন একটু ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। সেজন্য একটু ভালো করে ডলে নিচ্ছি, বেশ কয়েকবার চালটা ধুয়ে তারপরে ভাতটা বসাতে হবে। না হলে, ভালো করে ধোয়া না হলে না, ভাতটা যেন কেমন একটু লাল লাল ভাব হয়ে যায়। সব থেকে ভালো হয় চালটা যদি অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখা যায়, তাহলে ভাতটা আরও সাদা হয়। তো বন্ধুরা, তখন তো ভাত বসালাম, ভাত আমার হয়ে গেছে। আর এখানে দেখো মুসুরির ডাল বসিয়েছি। মুসুরির ডালটা প্রায় সেদ্ধও হয়ে গেছে, এখন এটাকে ফোড়ন দিতে হবে। আর আজকে মুসুরির ডালটা আমি পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেবো। আর তার সাথে হচ্ছে দেখো, এই যে এখানে পেঁয়াজ কলি, শিম আর গাজর কুচিয়ে রাখা আছে, এটা ভাজবো। এখানে দেখো বেগুন কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটাকেও ভাজবো। আর এই যে ওলকপি আর আলু দিয়ে তরকারি হবে। তো আজকের এই রান্নাবান্না। তো চলো রান্নাটা সেরে নিই। এই ওলকপির তরকারি জানো তো, তোমাদের দাদাভাই খায় না। আর ভাজার জন্য যেগুলো আমি কুচিয়ে রেখেছি ভাজা করব, সেই ভাজাটাও খাবে না। ও একমাত্র খাওয়ার মধ্যে বেগুন ভাজাটা খাবে। আর খাওয়ার সময় ওকে ডিম ভেজে দেবো। বড়ি তরকারি যেগুলো করা হচ্ছে সেগুলো আমি আর ভাই খাবো, কেননা এই সবজি ছেলেও খেতে চায় না। আসলে আজকে আমার বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু শরীরটা খারাপ বাজারে যেতে পারলাম না, তাই ঘরে যা ছিল তাই রান্না করে রাখলাম। তো বন্ধুরা দেখো, রান্না বান্না করে তারপরে আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে কী কী রান্না করেছি। কী কী রান্না করেছি সেগুলো তো তোমাদের দেখিয়েইছি, তাও একবার দেখিয়ে দিই। তার আগে দেখো, এই যে মাছের ঝোলটা দেখতে পেলে, এই মাছের ঝোলটা ফ্রিজে রাখা ছিল, আমি বার করে গরম করে রেখেছি। আর যেগুলো রান্না করেছি সেগুলো তো তোমাদের বলেইছি। শিম দিয়ে আর পেঁয়াজ কলি আর গাজর দিয়ে যে ভাজাটা করেছিলাম, সেই ভাজাটা আর বেগুন ভাজাটা আমি একটা থালাতেই রেখেছি। আর এখানে তো ভাত রয়েছে দেখতেই পেলে। আর যে ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা করেছিলাম, এই দেখো একদম অল্প করে রান্না করেছি। তোমাদের তো বললাম তোমাদের দাদাভাই ছেলে এগুলো খাবে না, তো সেই জন্য আমি আর ভাই খাবো, সেই রকমই একটু অল্প করে রান্না করেছি। আর হাঁড়িতে রয়েছে ডাল। ডালটা আমি পেঁয়াজ রসুন দিয়েই করেছি। তো চলো, রান্না হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো আমার রান্না কমপ্লিট হতে হতে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো, তারপরে ও স্নান করে নিল। তারপরে দেখো আজকে দুজনে একসাথেই খেতে বসে পড়েছি। তোমাদের তো বললামই আজকে একটু হালকা টিফিন করব। তো সকালে আমি একটা কেক খেয়েছিলাম, আর ভারী কিছু খাইনি, তাই দুজনে একসাথেই বসে পড়লাম। তো বন্ধুরা দেখো, সেই দুপুরবেলায় একটুখানি তোমাদের সঙ্গে কথা বলেছি, তারপরে আবার ফিরে এলাম একদম সন্ধেবেলা। সন্ধে দিতে গেছিলাম, সন্ধে দিয়ে গোপাল শয়ন দিয়ে তারপরে এই যে ঘরে এসেছি। এসে বেশ কিছুক্ষণ বসে আছি। শরীরটা ভালো লাগছে না, আমার চোখগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার শরীরটা খুবই খারাপ। মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। চট করে কিছু হয় না, আবার যখন হয় তখন খুব করে ধরে।
তো যাই হোক, কালকে আমি একটু ওষুধ খেয়েছিলাম, আজ আর ওষুধ খাইনি। দুপুরবেলা খাওয়া উচিত ছিল, কেননা সন্ধেটা লাগতে লাগতে বুঝতে পারছি আবার শরীরটা খুবই খারাপ লাগছে। তো সন্ধে দিয়ে তো চলে এসেছি, আবার রাতে কি রান্নাবান্না হবে না হবে সেই সব একটা চিন্তা। তো রুটি তো করতে পারবো না, কেননা ঠান্ডা লেগে গেলে না মাথা নিচু করতে পারি না আমি। আর রুটি তো মাথা নিচু করেই বেলতে হবে, অসম্ভব ব্যাপার। দেখা যাক কী করি না করি। আপাতত চলো রান্নাঘরে যাই, একটু চা করি, চা খেয়ে তারপর পরে চিন্তা ভাবনা করা যাবে। তো বন্ধুরা দেখো, চলে এলাম রান্নাঘরে চা করতে। আর এই সন্ধে টাইমটাতে তোমাদের দাদা ভাইও ঘরে থাকে না, আর ছেলেও থাকে না। ছেলে এমনি চা খুব একটা খায় না, আর যদিও বা একটু দুধ দিয়ে চা বা কফি হয় তাহলে একটু খায়, না হলে এই চা করলেও কিছুতেই মুখে দেবে না। সেই জন্য এই সন্ধেবেলায় চা খাওয়ার সঙ্গী হচ্ছে বাবা। যদিও এক জায়গায় বসে খাই না, বাবাকে বাবার ঘরে চাটা দিয়ে চলে আসি, আমি আমার ঘরে বসে খাই। তো সন্ধেবেলা চাটা বাবার জন্য করি আর আমার জন্য করি। আর আমাদের চা বানানো দেখো খুবই ইজি। জল বসিয়ে দিলাম, জলটা ফুটে গেল, চা পাতা দিয়ে নামিয়ে দিলাম। ঠান্ডা লাগলে অনেকে বলে আদা দিয়ে চা করে খেতে, কিন্তু আমার না আদা চাটা একদম ভালো লাগে না। ওই আদা দিয়ে চা করলে মনে হয় যেন চা খাওয়ার সময় চায়ের ফ্লেভারটাই পাচ্ছি না। কিছুদিন ধরে জানো তো একটা সিরিয়ালের খুব নেশা হয়েছে। অনেক দিন হয়ে গেছে সিরিয়াল দেখি না, ছেড়ে দিয়েছি। কিন্তু একটা নতুন সিরিয়াল দুদিন দেখেছি কি ব্যাস, এখন ওইটা না দেখতে পারলে ভালো লাগে না। তোমাদের তখন বললাম আমি আজকে রুটি করব না, শরীরটা ভালো লাগছে না সেই জন্য। কিন্তু দেখো শেষমেশ আমি রুটিই বানিয়ে ফেললাম। রান্নাঘরে এসেছিলাম সেদ্ধ ভাত বসাবো বলে, কিন্তু দেখলাম ভাত করলে আমাকেও ভাত খেতে হবে, আর এরকম ঠান্ডা লেগেছে ভাত খাওয়াটা ঠিক হবে না। তো সেই জন্য এসে রুটি বানালাম, সবার জন্যই বানালাম। আর এই দেখো আলু চচ্চড়ি করেছি। এটা কিছুটা করে আমি বন্ধ করে রেখেছিলাম গ্যাসটা, বাকিটা এখন আবার করে নেব। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি দিনের বেলা একটু ভাজা ছিল, ডাল ছিল, সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি। আর এই আলু চচ্চড়িটা তোমাদের দাদা ভাই আর ছেলের জন্য করেছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ডিম আছে, ডিম ভেজে দেবো, ওই দিয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা তরকারিটা তো আমি আবার বসিয়ে দিলাম গ্যাসে, তরকারিটা ফুটছে এখন। ওটা হতে হতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর রান্নাঘর পরিষ্কার করতে করতে তোমাদের দাদা ভাই ছেলে ওরা দুজনেই চলে আসবে। তারপর ওরা আসলে ওদের খেতে দেবো, ব্যাস তারপর আমার ডিউটি শেষ। তো আমার আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে।